17 জুন দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। দুপুর 2টার দিকে ঢাকা থেকে সরাসরি হাসপাতাল যান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং শৌচাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনের সময় 335 জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিকের বেশি কর্মীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপপরিচালক ডাক্তার কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে শোকজের নির্দেশও দেন। একই সঙ্গে আগামী 15 থেকে 20 দিনের জন্য সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, কারো যদি এখানে চাকরি করতে ইচ্ছে না হয় তাহলে তারা যেন অন্য জায়গায় চলে যায়। পরিদর্শনের সময় হাসপাতালের শৌচাগারের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চান এবং হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজানোর নির্দেশও দেন। অনিয়মগুলি পেয়েছি, সেই অনিয়মগুলির মধ্যেই আমি প্রত্যক্ষ করেছি এবং ডিরেক্টর সাহেবের সাথে কথা বলেছি। এখানে ডিডি তাকে পাই নাই, যেহেতু তার উপস্থিত থাকার কথা ছিল, তাকে শোকজ করতে বলেছি কেন তিনি অ্যাবসেন্স থাকছে বিনা অ্যাপ্লিকেশনে। কাজেই এই হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই হাসপাতালে যত অনিয়ম আছে সেই অনিয়মগুলি দূর করবো ইনশাল্লাহ। টাঙ্গাইলের মানুষ যাতে সেবা পায় সেই ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, হাসপাতালে যদি নেশা বা মাদক গ্রহণের পরিবেশ থাকে তাহলে সেটা আর হাসপাতাল থাকে না। এরকম পরিবেশে কেউ নিরাপদ নয়, এমনকি রোগীরাও অনিরাপদ, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হাসান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবু বকর সরকার। সেই সাথে আরও ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার HM মাহবুব রেজওয়ান সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল এবং টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন। নিউজ ডেস্ক, দেশ টিভি।